হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। তো ভিডিওটা ছিল গতকাল রাতের, কিন্তু আমি আপলোড করতে একটু দেরি করে ফেলেছি। তো আমি ডিমের তরকারি রান্না করছিলাম। তো প্রথমেই আমি আলুগুলোকে সিদ্ধ করে নিয়েছিলাম, তারপরে ডিমটাতে নুন হলুদ মাখিয়ে ডিমটা একটু ভেজে নিয়েছিলাম। কড়াইতে তেল দেওয়ার পরে ডিমটা লাল লাল করে ভেজে নিয়েছিলাম। তারপরে সেই তেলেই আমি গোটা গরম মশলা দিয়েছিলাম। গোটা গরম মশলার মধ্যে এলাচ, দারচিনি, শাহি জিরা আমি এগুলো দিয়েছিলাম। তারপরে দিয়েছিলাম ঝিরিঝিরি করে কেটে রাখা পেঁয়াজগুলো আমি ততক্ষণ পর্যন্ত ভেজেছিলাম যতক্ষণ না সেটা লাল হয়ে গেছে। তার মধ্যে আমি তারপর দিয়েছিলাম একটু নুন, দিয়ে ভালো করে পেঁয়াজটাকে নাড়াচাড়া করে আমি দিয়েছিলাম আদা রসুন বাটা। প্রথমে আমি আদা বাটাটা দিয়েছিলাম, দিয়ে একটু নেড়ে চেড়ে তার মধ্যে দিয়েছিলাম রসুন বাটাটা দিয়েও একটু ভালোভাবে নেড়ে চেড়ে ভালো মতন কষিয়ে তার মধ্যে আমি দিয়েছিলাম একটু হলুদ গুঁড়ো। তো হলুদ গুঁড়োটা দিয়েও আবারও ভালো করে নেড়ে চেড়ে ভালো মতন করে কষাতে হবে যতক্ষণ না তেল আর জলটা আলাদা হচ্ছে। তো তোমরা এখানে দেখতেই পাচ্ছ যে এখানে একটু কষানোর পরে কি সুন্দর জল ছেড়ে দিয়েছিল। তো একটু পরে তেলটাও ছেড়ে দেবে। তো তারপরে তোমরা এর মধ্যে দেবে একটু জিরের গুঁড়ো আর একটু হলুদ। তো জিরের গুঁড়ো আর হলুদটা দেওয়ার পরে আমি দেখো এখানে ভালো মতন কষিয়ে নিচ্ছিলাম যতক্ষণ না অবধি তেলটা ছাড়বে। এবার তেলটা ছাড়ার পর আমি দিয়েছিলাম আলুগুলো, যে সেদ্ধ করে রাখা আলুগুলো ছিল তোমরা সেই আলুগুলোই দেবে। আলুগুলো তোমরা ভেজেও নিতে পারো, ভেজে দিলে তার মধ্যে একটু অন্যরকম টেস্ট হয়, আর সিদ্ধ করে দিলে আলুটা অন্যরকম টেস্ট হয়। তো আলুটা দেওয়ার পর ভালো করে সব কিছু কষিয়ে নিতে হবে। যতক্ষণ না পর্যন্ত ভালোভাবে কষা হচ্ছে ততক্ষণ পর্যন্ত তোমাদেরকে গ্যাসটা লো ফ্লেমে রেখে ভালো করে কষিয়ে নিতে হবে। তো কষিয়ে নেওয়ার পর আমি একটু ঢাকা দিয়ে দেব যাতে আলুগুলো আরেকটু ভালো নরম হয়ে যায়। তো তারপর আমি ভালো করে নাড়াচাড়া করার পর আমি আরও একটু জল ঢেলে দেব। জল দিয়ে আবারও একটু নেড়েচেড়ে নিয়ে আমি এটা ঢাকা চাপা দিয়ে দেবো। ঢাকা চাপা দেওয়ার পর একটু বেশিক্ষণ ধরেই এটা সিদ্ধ করার জন্য আমি রেখে দেব। তো গ্যাসটা আমি সবসময় লো ফ্লেমে রাখবো। তো তোমরাও চেষ্টা করবে লো ফ্লেমে রাখার, তাহলে এটা পুড়ে যাবে না। তো ঢাকা চাপা দেওয়ার পরে আমি লো ফ্লেমে রেখে দেবো। তারপর 10 মিনিট রেখে খুলে দেব। খোলার পরে আমি এর মধ্যে দিয়ে দেব যে ভাজা ডিমগুলো ছিল, সেই ডিমগুলো আমি দিয়ে দেব। তো তারপরে আরও কিছুক্ষণ